মাছ মাংস ডিম খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তার মধ্যে ডিম এমন একটা খাবার যা যখন তখন খেতে পারবেন সবাই। ডিম ভাজা থেকে শুরু করে ডিমের ভুজিয়া, ডিমের পোচ, ডিমের ঝোল ইত্যাদি। তবে আজ আপনাদের একটু অন্যরকম ডিমের রেসিপি করে দেখাবো, যার নাম ডিমের কোরমা। চলুন জেনে নেওয়া যাক ডিমের কোরমা রান্নার রেসিপি। কড়াইতে সাদা তেল বা ঘি গরম করে নিতে হবে। এবার ওই তেলে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখব। ওই তেলেই দুটো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর ওতে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব আর ওতে দেব 8 থেকে 10টা কাজু। কাজু দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। কিছু কিছু পেঁয়াজগুলি যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন মিশ্রণটি তুলে ঠান্ডা করে একটি মিক্সারে দিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তারপর ওতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। তেলটা একটু গরম হলে ওতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গরম মশলা ও জিরের সুন্দর একটি গন্ধ আসলে ওতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ওতে মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মশলাগুলি আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর তেল ছাড়ছে। এবার আমি ওতে দিয়ে দেব নারকেলের দুধ। 2 কাপ নারকেলের দুধ আমি একটু একটু করে দিয়ে দেব, কারণ সব একেবারে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নারকেলের দুধটা পুরোটা দেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো ওতে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা। ব্যাস, আমাদের এগ কোরমা রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। পরবর্তীতে আমি আরও মজার রেসিপি নিয়ে হাজির হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।